আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো রিগ্রেট প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। উনি একেবারে এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে, কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতেও পারতেছি না। সপ্তাহ তিনেক না পেরোতেই সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার 180 ডিগ্রি অ্যাঙ্গেলের ইউট্রান। অথচ শুরুতে কি দম্ভবরে তিনি বলেছিলেন টাইগারদের বিশ্বকাপ না খেলা ছিল পুরোপুরি সরকারের সিদ্ধান্ত। অবশ্য অবস্থার বেগতিক দেখে গেল 11 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড পেজে তার ডবল স্ট্যান্ডের ব্যাখ্যাও করেছিলেন আসিফ নজরুল। কিন্তু ক্ষোভের অনল ততক্ষণে ছড়িয়ে গেছে চারিপাশে। সরকারি সিদ্ধান্তকে ক্রিকেটারদের সিদ্ধান্ত বলে চাপিয়ে দেওয়ার বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি কেউই। এই ইস্যুতে আসিফ নজরুলের নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ। এইভাবে ইউটার্ন নিবে, উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি, একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে কিভাবে মানবে এটা আসলে আমার বলার মতো না, যে উনি কি বলে আসলো আর উনি এসে কিভাবে ইউটার্নটা নিল। দেশের স্বার্থে সরকারি সিদ্ধান্ত মেনে নিতে দ্বিমত ছিল না ক্রিকেটার কিংবা কোচিং স্টাফ কারোই, কিন্তু ক্রিকেটারদের সঙ্গে অ্যাপ্রোচের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন সালাউদ্দিন। এখন আমি দেশের স্বার্থে আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি, ছেলেরাও রাজি আছে, বাট আমি কি ছেলেটার উপরে হাতটা বুলাই দিছি, বাবা তোমরা খেলতে পারতেছো না এই কারণে একটু সুন্দরভাবে কমিউনিকেশন করে আমার মনে হয় তাহলে কি অনেক কিছু মানা যায়। কারণ দিন শেষে তো শুধু আর্থিক বলেন, স্ট্যাটাস বলেন, অনেক কিছু এখানে ম্যাটার করে, ঠিক আছে। ওদের পাশে থাকাটা খুব বেশি জরুরি ছিল। বিশ্বকাপ খেলা যে কারোর জন্যই স্বপ্ন, দীর্ঘ একটা পরিকল্পনা, সঙ্গে অপেক্ষার অবসানও। কিন্তু টুর্নামেন্টের এত কাছে এসেও সেখানে অংশগ্রহণ না করার সঙ্গে দায়টাও চাপিয়ে দেওয়ার চেষ্টা। সে সময় কেমন ছিল ক্রিকেটারদের মানসিক অবস্থা? আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কোমাতে চলে গেছিল, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিল। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। দেশে মাঠে আসছে, এসে আবার রান করছে। একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে, ঠিক আছে। শুধু এখানে তো টাকা পয়সা তো একটা ফ্যাক্টর, ওইটা একটা ছোট ফ্যাক্টর। কারো আসলে যে ওয়ার্ল্ড কাপটা সারাটা জীবন স্বপ্ন দেখে আসছে, সে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে। ভারত শ্রীলঙ্কার উইকেটের ধরন আর সব দলগুলোর হাড্ডাহাড্ডি লড়াই দেখে আফসোস হয় মোহাম্মদ সালাউদ্দিনের। তবে এসব নিয়ে এখন আর ভাবতে চান না, এগুতে চান সামনে। অপেক্ষা করছে পাকিস্তান সিরিজ, 2027 বিশ্বকাপে সরাসরি খেলার কঠিন সমীকরণ। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।